দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি সাথে চাই আগামী আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানাধীন ঐতিহাসিক গাজনা বিলে। এখানে এক খামারি উনি 950 হাঁস দিয়ে বড় হাঁস দিয়ে খামারটি করছেন। এই খামার থেকে তিনি কী পরিমাণ আয় করছেন শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন তার সাথে সরাসরি কথা বলি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই খামারটি তো আপনার? জি। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আসলাম। আসলাম। আপনার গ্রামের বাড়ি কোথায়? বস্তাল। বস্তাল। আচ্ছা, এই খামারে এখন কতগুলো হাঁস আছে? 950। এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল। ক্যাম্বেল হাঁস আছে। আপনি ছোট হাঁস কিনছেন না বড় হাঁস কিনছেন? বাচ্চা কিনলাম। বাচ্চা কয়দিনকার বাচ্চা কিনছেন? 3 দিনকার বাচ্চা। 3 দিনকার বাচ্চা। এখন আপনার হাঁসের বয়স কত? আপনার 9 মাস। 9 মাস আর কি। 9 মাসের চলছে। 1 মাস হাঁস যখন বয়স হয় তখন কতদিন বয়স হাঁস ডিম দিয়ে থাকে একদিন থেকে? আমার এই হাঁসের ডিম দিয়েছিল আপনার 4 মাস 3-4 দিন থেকে ডিম দেওয়া শুরু করছিল। 4 মাস 3 দিন থেকে ডিম শুরু করছিল। জি। তার আগে তো আপনি খরচই হয়েছিল। জি জি। আচ্ছা, এই 900 950 হাঁসে জি আপনার 4 মাস করতে কি পরিমাণ খরচ হয়েছিল? প্রায় 3 লাখ। প্রায় 3 লাখ টাকার মতো খরচ ছিল। জি। আচ্ছা, একদিন থেকে 7 দিন পর্যন্ত আপনার হাঁসের কি খাওয়াইছিলেন? ফিট খাওয়াইছিলাম। একদিন থেকে আপনার এক রাত একদিন এক রাত খাওয়াই লাগলে আপনার সিঁড়ি কিংবা মুড়ি পানির সাথে ভিজাইয়া। পানির সাথে ভিজা অমনি দিতে হয় না অন্য কোনো সিস্টেম আছে? না, ওই পানির সাথে ভিজাইয়া ওই সেবন দিয়ে আসলে বাচ্চার গার পাশে ছিটিয়ে দেওয়া। ওই পানি দিয়ে না, মানে চিবন দিয়ে? জি জি জি। আচ্ছা, চিরামুড়ি কেন দেওয়া লাগে হাঁসে? ওই লরম জাতীয় জিনিস তো, ওই লরম ছাড়া হাঁস খেতে পারে না। খেতে পারে না, এই জন্য শক্ত দিলে পারে বাচ্চার পেট তো হজম হবে না। আচ্ছা, হাঁসের এই 3 লাখ টাকা খরচ হয় বা 4.5 মাস করতে 1000 হাঁসকে। জি। আপনার এই হাঁসটা এখন কি পরিমাণ ডিম আসতেছে বা কি পরিমাণ আয় হচ্ছে এই হাঁস থেকে? এই হাঁসে ডিম হয়েছিল এই মাঝে আপনার কিছুদিন ধরে হাঁসের ফরি যাইয়া আবার এক স্থান থেকে আরেক স্থানে আনতে, সেই জন্য আপনার ডিম নাই আর কি। জি, হাঁসের ফরি ছাড়তে সেই জন্য ডিম নাই। প্রিয় দর্শক, আমার এই খামারি যেভাবে বললেন হাঁসের কয়েকটা কারণে ডিম চলে যায়। সেটা হচ্ছে এক জায়গা থেকে যখন আর এক জায়গায় আনা হয় সেক্ষেত্রে হাঁসের ডিম থাকে না। দ্বিতীয়ত হাঁসের পাখনার থেকে ফোর যখন শরীর থেকে ফোর পড়া ধরে বা ঝরা ধরে তখন ডিম চলে যায়। আচ্ছা, এটা কি প্রতিনিয়তই হয়ে থাকে? প্রতিটা খামারে এটা হয়ে থাকে, তাই তো? জি জি। আচ্ছা, আপনি এর আগে এখানে তো ছিলেন না? জি না। আপনি এর আগে কোথায় ছিলেন? ফরিদপুর ছিলাম। ফরিদপুর ছিলেন, ওইখানে হচ্ছে হাঁস রাখতেন। ওখানে আপনার কত পার্সেন্ট ডিম ছিল? কত ডিম ছিল? আপনার শতকরা 70%। 70% ডিম ছিল। এখন তো মাশাআল্লাহ আপনার হাঁসের সুন্দর বা ডিম ছিল না, আমার মনে হচ্ছে 2-4-5 দিন 10 দিনের ভিতরে ডিম আবার আসবে। তবে হাঁস খুব সুন্দর। আচ্ছা, এই হাঁস পালন করার আগে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি আগে কৃষি কাজ করতাম আর এর আগে পড়াশোনা করতাম। কৃষিকাজের পাশাপাশি পড়াশোনা করতেন, এখন এই খামার করছেন। আচ্ছা, এই হাঁস থেকে প্রতিদিন আপনি কত টাকা ডিম বিক্রি করতেন? এখন তো ডিম নাই, আর যখন ডিম ছিল প্রায় 7000 মতন হতো। 7000 টাকা পার ডিম বিক্রি করেন, তাহলে মাসে কত টাকা ডিম বিক্রি করেন আপনি এই হাঁস থেকে? 1000 হাঁস থেকে তাও প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা তো দেয়। 2.5 লাখ 3 লাখ ডিম বিক্রি করেন। তারপরে এই হাঁস তো আপনি 4 মাস করতে বা ডিমের উপযোগী করতে প্রায় 3 লাখ টাকার মতো খরচ গেছে। জি। তা আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হয়েছেন বা নতুন যারা খামার করে তারা কি লাভবান হতে পারবেন? জি জি, তারা লাভবান হতে পারবেন। যে ঠিক মতন আপনার এলো ডাক্তার অনুযায়ী চলাফেরা করলে পারে, ডাক্তাররা যা বললে ওই নিয়ম মতন চললে পারে আপনার লাভবান হবে। টিকা দেন কত দিনে? মানে ডাক সময় আছে, বাচ্চা আনলে বা আপনার 21 দিন দেওয়া লাগে, 35 দিন দেওয়া লাগে, আর হইলো আপনার 3 মাসে, আর হইলো ডিম আসার আগে একবার দেওয়া, 4 বার দেওয়া লাগে। ডিম আসার পরে দেওয়া যায় না? না না, ডিম আসার ক্ষতি হয় হাঁসের? ক্ষতি না, তাও প্রত্যেকটা জিনিস একটা নিয়মকরণ আছে, মানে সময় মানে দিন গুনে ভ্যাকসিন করতে হয় আর কি। প্রিয় দর্শক, হাঁসের ভ্যাকসিন করার যে নিয়মটা সেটা হচ্ছে দিন গুনে ভ্যাকসিন করতে হয়। আমার এই খামারি উনি হাঁস পালন করে লাভবান হয়েছেন। উনি যে হাঁসের খামার করছেন, এখানে 1000 পিস হাঁস আছে, উনি তার পার মান্থ 3 লাখ টাকার ডিম বিক্রি করতেন প্রায়। তো সব মিলে আমার এই খামারি অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন খামার করবেন বা খামার করতে চাচ্ছেন তারা আমার এই খামারের নাম্বারটা আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে, তো তার সাথে যোগাযোগ করেও খামারটি করতে পারেন এবং তিনি একজন সফল খামারি, তার কাছ থেকে অবশ্যই আপনারা ভালো পরামর্শ পাবেন।